বাথরুমে বিশেষ কায়দায় তৈরি ফলস সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হয়নি। দীর্ঘ ১৮ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযানের পর গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কথিত স্বামী মির্জা আবুল বাশার মামুন। পুলিশ বলছে তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় প্রতারণা সহ অসংখ্য মামলা রয়েছে। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। ১৯ জুন দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকায় একটি বাসায় সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। দীর্ঘ প্রায় ১৮ ঘণ্টার এই অভিযানে গ্রেফতার হন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কথিত স্বামী মির্জা আবুল বাশার মামুন। আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মির্জা আবুল বাশার মামুনের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সবশেষ তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। ২০ জুন ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার আলামিন হোসেন এ তথ্য নিশ্চিত করেন। বিটিএল গ্রুপের সিও, তার নাম আবুল বাশার। আমরা যতদূর জানি তিনি একজন প্রতারক এবং তার নামে অনেকগুলো প্রতারণার মামলা রয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমাদের গুলশান থানাতেও একটি মামলা হয়েছিল, যেটা কোটি টাকার প্রতারণা। এখানে একটি গাড়ি নিয়ে উনি প্রতারণা করেছেন। তার নামে অনেক অভিযোগ রয়েছে। অনেকে মনে করেছিল যে তিনি আইনের আওতার বাইরে, বাট আমরা মনে করি কোনো অপরাধী আইনের আওতার বাইরে নয়। আমরা তাকে ১৮ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে তাকে তার বাসা থেকেই গ্রেফতার করেছি। তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন নানা জায়গায়। আমরা ১৮ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করেছি। তো আমরা মনে করি যে যত বড় প্রতারকই হোক, আইন সবার জন্য সমান। আমরা তাকে আইনের আওতায় এনেছি। চাঞ্চল্যকর এই অভিযানে ছিলেন গুলশান থানার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। মামুনকে গ্রেফতারের পর তিনি গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর বাসাটিতে অভিযান চালানো হয়, কিন্তু বাসার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান আরও জানান, বাসার কোথাও তাকে খুঁজে না পাওয়ার এক পর্যায়ে সন্দেহজনকভাবে বাথরুমের একটি ফলস সিলিং দেখতে পান পুলিশ সদস্যরা। পরে সেখানে তল্লাশি চালাতেই তাকে গ্রেফতার করা হয়। তবে তাকে ঠিক কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে চাকরি ও ডিলারশিপ দেওয়ার নামে প্রতারণা, গাড়ি ভাড়া নিয়ে আত্মসাৎ সহ কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর আগেও গত বছরের অক্টোবর মাসে একই ধরনের একটি প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে চিত্রনায়িকা ববির কথিত স্বামী মির্জা আবুল বাশার মামুন ফের গ্রেফতারের ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। নাটকীয় এই গ্রেফতার ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।